শেষ সময় শুল্ক ইস্যুতে একের পর এক দেশের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি, পাকিস্তানের সাথে সমঝোতা হলেও ভারতের ক্ষেত্রে অনমনীয় ট্রাম্প নিয়েছেন শাস্তিমূলক পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপের জেরে ভারতের রাজনীতিতে তোলপাড়, বিরোধী দলের তোপের মুখে মোদি, ভারতীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ আখ্যা। ফ্রান্স যুক্তরাজ্যের পর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার, বিরোধ মেটানোর একমাত্র উপায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। ডেডলাইনের মাত্র একদিন আগে শুল্ক ইস্যুতে বেশ কয়েকটি দেশের সাথে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এদের মধ্যে রয়েছে পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মতো দেশ। 10% শুল্ক কমাতে সক্ষম হয়েছে সিওল। তবে শুল্ক নিয়ে এখনো কোনো আশার আলো দেখতে পায়নি ভারত। আগামী 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কথা বিভিন্ন দেশের উপর। মিত্র থেকে শুরু করে এ তালিকায় ছিল প্রধান প্রধান বাণিজ্য সহযোগী দেশও। নির্ধারিত শুল্ক কার্যকরের আগে চুক্তিতে পৌঁছাতে গেল কয়েকদিন ধরেই তোড়জোড় চালাচ্ছিল দেশগুলো। এতে অনেকটাই সফল হয়েছে পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়া। যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক মিত্র দক্ষিণ কোরিয়া। ওয়াশিংটনের রফতানিকারকদের মাঝে সিউলের অবস্থান দশম। দেশটির উপর আরোপিত শুল্ক 25% থেকে কমিয়ে 15% করেছে ট্রাম্প প্রশাসন। একই সাথে যুক্তরাষ্ট্রের $350 বিলিয়ন বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়া। আমরা আমাদের প্রধান রপ্তানি পণ্য অটোমোবাইলের উপর শুল্ক 15% কমিয়ে এনেছি। ভবিষ্যতে যেসব সেমিকন্ডাক্টর এবং ওষুধ খাতের উপর শুল্ক আরোপের কথা ছিল, সেখানেও আমরা এমন সুবিধা পাব যা অন্যান্য দেশের তুলনায় ভালো হবে। একই দিন থাইল্যান্ড, কম্বোডিয়ার সাথেও বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। তবে শুল্ক আলোচনায় অন্যান্য দেশ লাভবান হলেও এখনও সেই পথ দেখেনি ভারত। উল্টো রাশিয়ার সাথে বাণিজ্য করায় নয়াদিল্লির উপর 25% বাড়তি শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। এছাড়াও ব্রাজিলের উপর অতিরিক্ত 40% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দেশটির উপর মোট 50% শুল্ক ধার্য করল হোয়াইট হাউস। অনিক রহমান, যমুনা নিউজ। পাকিস্তানের সাথে তেল নিয়ে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, চুক্তির মাধ্যমে পাকিস্তানে থাকা বিপুল তেলের মজুদ উত্তোলনে দুই দেশ একসঙ্গে কাজ করবে। এই অংশীদারিত্বে নেতৃত্ব দেবে এমন একটি কোম্পানি বাছাই করা হচ্ছে বলেও জানান ট্রাম্প। এ সময় ভারতকে খোঁচা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, একদিন হয়তো দেশটিতে তেল রফতানি করবে পাকিস্তান। এদিকে তেল চুক্তির পাশাপাশি ওয়াশিংটনের সাথে বাণিজ্য চুক্তি হওয়ার দাবিও করেছে ইসলামাবাদ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে সংশ্লিষ্ট থাকার অভিযোগে অন্তত 6টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। নিষিদ্ধ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ভারতের কিছু বড় পেট্রোকেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠান। সবচেয়ে বড় অভিযোগ উঠেছে অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের দাবি, প্রতিষ্ঠানটি 2024 সালে $8.40 কোটি বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে। নিষেধাজ্ঞা অনুযায়ী ভারতীয় প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে। নিষেধাজ্ঞা আরোপ হবে প্রতিষ্ঠানগুলোর সহযোগী প্রতিষ্ঠানের উপরও। ভারতের উপর যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপের ঘটনায় দেশটির রাজনীতিতে চলছে তোলপাড়। প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ ঘোষণার পর বিরোধী দলগুলোর তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটনের এমন পদক্ষেপকে মোদি প্রশাসনের ব্যর্থতা আখ্যা দিয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলো। ভারতে অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে নির্দিষ্ট কিছু ব্যবসায়ীদের জন্য কাজ করছেন মোদি, এমন অভিযোগও করেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যুদ্ধকে কেন্দ্র করে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। মার্কিন শুল্কের বোঝা ঠেকাতে এরই মধ্যেই ওয়াশিংটনের সাথে আলোচনার টেবিলে বিভিন্ন দেশ। তার মধ্যেই এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ভারতের জন্য এসেছে দুঃসংবাদ। দেশটির ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ বন্ধ হলেও যুক্তরাষ্ট্র বিরোধী বিভিন্ন পদক্ষেপের সাথে জড়িত দিল্লি। এর মধ্যে ব্রিক্স জোট এবং রাশিয়ার সাথে সম্পর্কের বিষয়টিও উল্লেখ করেন ট্রাম্প।
countries that are anti the United States and ভারত India is আমাদের a member of বন্ধু, that কিন্তু agreement. দেশটি ব্রিক্সের সাথে It's an জড়িত, attack on আর the ব্রিক্স dollar. যুক্তরাষ্ট্র And বিরোধী we're not gonna অবস্থান let নিয়েছে। anybody attack এর the পাশাপাশি dollar. So it's রাশিয়ার partially সাথে BRICS বাণিজ্যিক and সম্পর্ক partially, রেখেছে তারা। partially রাশিয়া the ইউক্রেনে trade. আগ্রাসন It's চালিয়ে great আসছে, আর situation. আমাদের This পণ্যের deficit, ওপরও we have ভারত tremendous শুল্ক দিয়ে থাকে। deficit. কোনো কোনো পণ্যে So, 175% as you পর্যন্ত know, শুল্ক Prime দিয়েছে। Minister Modi is a friend of mine, but they don't do very much. স্বভাবতই ওয়াশিংটনের এমন পদক্ষেপের পর উত্তেজনার পারদ চড়েছে দিল্লিতেও। 25% শুল্ক আরোপের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন বিরোধী দলীয় নেতারা। ভারতের উন্নয়ন নয়, বরং নির্দিষ্ট কিছু ব্যবসায়ীর উন্নয়নে জোর দিয়েছেন মোদী, এমন অভিযোগও তাদের। মোদী শুধু একজনের জন্যই কাজ করেন, আর তিনি হলেন আদানি। ভারতের আজকের এই পরিণতির জন্য তিনি দায়ী। আমাদের অর্থনীতি, কূটনীতি এবং প্রতিরক্ষা নীতিকে ধ্বংস করেছেন নরেন্দ্র মোদী। 11 साल से क्या स्टडी चल रही थी कि आज গেল 11 বছর ধরেই মোদী সরকার যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বের কথা বলে আসছে। এই হলো বন্ধুত্বের নমুনা। তরুণরা কাজ পাচ্ছে না, আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, সামনে আরো খারাপ দিন আসছে। उन्होंने कहा भारत के भी अपने कानून के এদিকে দিল্লি বলছে শুল্ক ইস্যুতে ওয়াশিংটনের বক্তব্য পর্যালোচনা করা হচ্ছে। খুব শিগগিরই এই ইস্যুতে বিস্তৃত এবং কার্যকর পদক্ষেপ নেবে ভারত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। 2018 সালের পর ইরানের ওপর সবচেয়ে বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ দফায় দেশটির নৌ পরিবহন খাত সংশ্লিষ্ট শতাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান এবং জাহাজের ওপর বিধিনিষেধ জারি করেছে ওয়াশিংটন। বুধবার নিষেধাজ্ঞার ঘোষণাটি জানায় মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। এর আওতায় অর্ধশতাধিক নৌযানের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই তেল ও পণ্যবাহী জাহাজ। দাবি করা হচ্ছে এই নেটওয়ার্ক ব্যবহার করে তেল এবং পেট্রোলিয়ামজাত পণ্য রফতানি করত ইরান ও রাশিয়া। জানা গেছে, এসব নৌযান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনের শীর্ষ উপদেষ্টা শামখানের ছেলে নিয়ন্ত্রণ করে। অভিযোগ রয়েছে, তেহরানের অপরিশোধিত তেল রফতানির এক বড় অংশের নিয়ন্ত্রণই শামখানি পরিবারের হাতে। সরকারি তথ্যানুযায়ী ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় গ্রাহক চীন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি F-35 যুদ্ধবিমান। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার লিমুরি শহরে অবস্থিত মার্কিন নৌঘাঁটির কাছে বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি। তবে সৌভাগ্যবশত সময়মতো ইজেক্ট করায় প্রাণে বেঁচে যান পাইলট। বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় পুরো বিমানে। খালি জায়গায় বিধ্বস্ত হওয়ায় কোনো স্থাপনার ক্ষতি হয়নি। F-35 বিধ্বস্তের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। অল্পের জন্য বড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্রের একটি বিমান। মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার হয়ে জরুরি অবতরণে বাধ্য হয়েছে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইটটি। বুধবারের এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কমপক্ষে 25 জন। এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ইউটার সল্ট লেক সিটি থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করেছিল বিমানটি। ঝাঁকুনির শিকার হওয়ায় দুর্ঘটনা এড়াতে পরে সেটিকে মিনেসোটার সেন্ট পল বিমানবন্দরে অবতরণ করা হয়। বিমানটিতে সময় 13 ক্রু সহ মোট 288 জন আরোহী ছিল। চার বছরেরও বেশি সময় পর মিয়ানমারের জরুরি অবস্থা তুলে নিয়েছে দেশটির জান্তা সরকার। আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে মিয়ানমারে। বৃহস্পতিবার সাংবাদিকদের পাঠানো এক বার্তায় বিষয়টি জানায় জান্তা মুখপাত্র জাও মিন তুন। এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে 11 সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করা হয়েছে। এতে নেতৃত্ব দেবেন জান্তা প্রধান জেনারেল মিন অং লাইং। এরই মধ্যে নেওয়া হচ্ছে সাধারণ প্রস্তুতি। এর আগে মার্চে সশস্ত্র বাহিনী দিবসের মিয়ানমারের সাধারণ নির্বাচনের ঘোষণা দেন জান্তা প্রধান। একই সাথে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দেন তিনি। 2021 সালে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সরকারকে হটিয়ে অভ্যুত্থানের ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। তখন থেকেই জান্তার বিরুদ্ধে চলছে সশস্ত্র সংগ্রাম। গাজায় আবারও ত্রাণ সংগ্রহকারীদের উপর বর্বরতার নজির দেখালো ইসরায়েল। অভুক্ত ফিলিস্তিনিদের উপর নির্বিচার হামলায় কমপক্ষে 71 জনের প্রাণ গেছে। বুধবার উত্তর গাজার জিকিম ক্রসিং পয়েন্টে ত্রাণ বিতরণের খবর পেয়ে ছুটে যায় শত শত ফিলিস্তিনি। ভিড় লক্ষ্য করে এলোপাতাড়ি হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রাণ হারায় 51 জন, আহত হয় প্রায় 650 মানুষ। একইভাবে হামলা হয়েছে দক্ষিণে খান ইউনিসের কাছাকাছি মোরাগ করিডোরেও। সেখানে ত্রাণ নিতে গিয়ে মারা যায় 20 জন। গত মে মাসের শেষে ইসরায়েল নিয়ন্ত্রিত কর্মসূচি GHF চালুর পর থেকে নিয়মিতই হামলা হচ্ছে ত্রাণ সংগ্রহকারীদের ওপর, যাতে এ পর্যন্ত 1000-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। বুধবার গাজায় অনাহারে, অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে আরও 7 ফিলিস্তিনের।
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা জানালো কানাডা। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গেল সপ্তাহে ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানায় ইউরোপের পরাশক্তি ফ্রান্স। কদিনের মাথায় মঙ্গলবার একই পদক্ষেপ নেয় যুক্তরাজ্য। নিউ ইয়র্ক কল নামে জাতিসংঘের বিশেষ সম্মেলনে ফিলিস্তিনের স্বীকৃতির আহ্বান জানিয়ে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে ফ্রান্স সহ 15টি দেশ। গাজা ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে বেশ আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কানাডা। বুধবার সংবাদ সম্মেলনে গাজার পক্ষে কানাডার সমর্থন আরও জোরদার করলেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা বলেন তিনি। বলেন, ইসরায়েল চলমান আগ্রাসন বন্ধ না করলে এ পদক্ষেপ নেবে অটোয়া। কার্নি জানান, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। 2 রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কানাডার প্রধানমন্ত্রী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকেও অঙ্গীকার অনুযায়ী সংস্কার দেখতে চায় অটোয়া। কার্নির শর্ত, 2026 সালে নির্বাচন আয়োজন করতে হবে গাজায়, যাতে অংশ নিতে পারবে না হামাস। ফিলিস্তিনে শক্তিশালী গণতান্ত্রিক সরকার গঠনে সহায়তা করবে কানাডা।